নতুন ঘোষণাতে কারা বৈধ হতে পারছেন, কারা বৈধ হতে পারছেন না, কারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন, কারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে একটি তথ্য দেওয়ার চেষ্টা করবো, যে তথ্যটি পেলে আপনার একজন অবৈধ প্রবাসী ভাই যেন বৈধ হতে পারে। অবশ্যই আপনি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমত কথা হচ্ছে, যারা বৈধ হতে পারবেন তারা হচ্ছেন আমেল ভিসাধারী, যারা অর্থাৎ কমার্শিয়াল ওয়ার্কার, যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, যেমন মুআসাসার ভিসা কিংবা কোম্পানির ভিসায় যারা সৌদি আরবে এসেছেন। আপনার কফিল কিংবা কোম্পানি আপনাকে পূর্বে হুরুপ লাগিয়েছিল, তারা তো বৈধ হতে পারতেছেনি। যারা ইদানিংকালে নতুন করে টার্মিনেট খেয়েছেন, বিশেষ করে কোম্পানির ব্যক্তিরা কিংবা মুআসাসার ব্যক্তিরা, তথাকথিত ফ্রি ভিসার যে কর্মীরা, তারা যে নতুন করে যে টার্মিনেট হুরুপ খেয়েছেন, আর টার্মিনেট হুরুপ দিলে যে 60 দিনের মধ্যে যদি আপনি কাফালা হতে না পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কি হয়, যে টার্মিনেট হুরুপটি 60 দিনের মেয়াদ থাকে। সেই 60 দিনের মধ্যে আপনি কাফালা না হলে কিংবা ইকামা না করলে কিংবা এই সৌদি আরব ত্যাগ না করলে আপনি নতুন করে কিন্তু ইকামা করতে পারতেন না। সেই সুযোগটি সৌদি গভর্নমেন্ট আবারও 60 দিনের মেয়াদ বৃদ্ধি করেছে সকলের জন্য, যারা হচ্ছে কমার্শিয়াল সেক্টর, অর্থাৎ আমেল ভিসাধারী, যারা কোম্পানি ভিসা, যারা যারা মুআসাসার ব্যক্তি। আর যারা হতে পারবেন না তারা হচ্ছেন আমেল মঞ্জিল, সাওয়াক্কাস, আমেল মাজরা, অর্থাৎ যারা ডোমেস্টিক পেশাধারী, তারা হতে পারবেন না। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, আমি আপনাদেরকে দুইটা বিষয় কিন্তু ক্লিয়ার করলাম। আপনাদের যে প্রশ্নগুলো ছিল, অনেকেই আমাদেরকে ইনবক্সে, হোয়াটসঅ্যাপে কিংবা ভিডিওর কমেন্টে যে প্রশ্নগুলো করতেন, ভাই আমার পেশা এইটা, আমি কি হতে পারবো, ভাই আমার পেশা ওইটা, আমি কি হতে পারবো, তাদের জন্য কিন্তু ক্লিয়ার করে দিলাম। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর এখানে আপনাদেরকে আরেকটু বলি, আপনার হুরুপ যদি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর হয়ে থাকে, আপনি চেষ্টা করবেন ছোট্ট মুআসাসায় কাফালা হয়ে পিছনে রসুমগুলো বাদ দিয়ে ইকামা করার জন্য। এটা হচ্ছে এজ আমি একজন প্রবাসী হিসাবে কিংবা আমরা যেহেতু মক্তব লাইনে কাজ করি, তাই আপনাদেরকে এই সাজেশনটা দেওয়া। এখন আসি, যে আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের কি জাউজাতের ফি মকুফ হয়েছে। না ভাই, জাউজাতের ফি মকুফ হয় নাই। এখানে জাউজাতের ফি বলেন, মক্তবুল আমেল ফি বলেন, কাফালার ফি বলেন, কোনো কিছু কিন্তু মকুবের কথা বলা হয়নি। এখানে কিন্তু বলা হয়েছে কি, যাদের হুরুপ লেগেছে টার্মিনেট হুরুপ নতুন করে, তারা আপনার 1 ডিসেম্বর থেকে 29 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 1 মাসের এইদিকে হচ্ছে এই বছরের 1 মাস, নতুন বছরের 1 মাস, এই 2 মাস সময় পেয়েছে, অর্থাৎ 60 দিন সময় পেয়েছে বৈধ হওয়ার জন্য। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর আপনাদের যে ডাউটগুলো ছিল, সেই ডাউটগুলো ক্লিয়ার। ইতিমধ্যে আমরা অনেকেই কাফালা করেছি, এখনো কারো ইকামা রেনু করিনি। যাদেরকে কাফালা করেছি তাদের বেশিরই ইকামার মেয়াদ ছিল। এখন আসি, যাদের ইকামার মেয়াদ আছে, কফিল টার্মিনেট করেছে, তারা কিভাবে কাফালা হতে পারবেন, তাদের জন্য আমার নেক্সট ভিডিও আসতেছে। শুধুমাত্র ওই অপশনটি নিয়ে থাকবে, যে আপনার ইকামার মেয়াদ রয়েছে, আপনার কফিল আপনাকে টার্মিনেট করেছে, সেটির মেয়াদ চলে গিয়েছে, সেক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন কিনা, নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে তথ্য দেবো, প্রুফ সহকারে এবং লিগেলি প্রসেসিং গুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে আর নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।